জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। সবাই জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وأسوتنا وقدوتنا محمد وعلى آله أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. ইসলামী দাওয়া সার্কেল মালয়েশিয়ার শ্রী পুচং জোন কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার মুবারক আয়োজনে উপস্থিত সম্মানিত প্রোগ্রামের সভাপতি, উপস্থিত রয়েছেন অন্যান্য দায়িত্বশীল বৃন্দ এবং আমার সামনে রয়েছেন আমার একান্ত আত্মার আত্মীয় মুমিনুন, মুত্তাকুন, মুসলিহুন, আল্লাহ প্রিয়, আল্লাহর রাসূল প্রিয়, আল্লাহর দ্বীন প্রিয়, আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা। শুরুতেই আমরা সেই মহান মনিবের দরবারে শুকর জ্ঞাপন করছি, দ্য মোস্ট গ্রেশাস, দ্য মোস্ট মার্সিফুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আজকে আমাদেরকে এই আয়োজনে দুনিয়ার অসংখ্য ব্যস্ততাকে এরেজ করে দিয়ে, অ্যাসাইড করে রেখে এখানে কিছু কোরআনের কথা, হাদিসের কথা শোনার জন্য আসার মতো, বসার মতো তৌফিক নসিব করেছেন। হৃদয়ের সমস্ত ভালোবাসা, মহাব্বত, আবেগ উজাড় করে দিয়ে রব্বুল আলামিনের শিখানো শব্দে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। মন খুলে, প্রাণ খুলে আমরা আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমার সম্মানিত ভাইয়েরা, আমার একান্ত কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমিও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে কন্ডিশন টু গ্রান্ট আওয়ার ওয়ারশিপ, অর্থাৎ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে ইবাদতগুলো পাঠাই, আমরা যত ধরনের ভালো কাজগুলো করি, ইবাদত করি, আমাদের জীবনের যে কর্মকাণ্ডগুলো আছে,
এগুলো যদি কবুল হতে হয়, এগুলো যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রান্টেড হতে হয়, তাহলে কয়েকটি শর্তে উত্তীর্ণ হতে হবে, না হলে এগুলো কবুল হবে না। তো কি কি শর্তে উত্তীর্ণ না হলে আমাদের আমলগুলো রব্বুল আলামিন কবুল করবেন না, সেগুলোই আমি আজকে কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। রব্বুল আলামিন যেন সেই তৌফিক আমাদেরকে নসিব করেন, পড়ি আমিন। শুরুতেই আমি আপনাদের সাথে জানতে চাই, আমরা যে ইবাদতগুলো করি, যে আমলগুলো করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, সাদাকা করি, অসংখ্য ভালো কাজ আমরা করি। কাল কিয়ামতের দিন যদি আমরা আমল নামা খুলে তখন দেখি আমাদের কোনো আমলই রব্বুল আলামিন কবুল করেন নাই, তখন কেমন লাগবে বলেন তো? কেউ কিছু বলছেন না কেন? কতটা খারাপ লাগবে? যেই খারাপ লাগার কোনো শেষ, কারণ তখন এমন কোনো সুযোগ আর আপনার থাকবে না যে আপনি দুনিয়ায় ফিরে এসে আবারও 20 বছর আমল করে তারপরে যাবেন, সেই সুযোগ থাকবে না। তার মানে ওই আফসোসের কোনো শেষ নেই, এতটা কষ্ট লাগবে। এই জন্য আপনাদেরকে আমি আজকে শুনিয়ে যাব যে আপনাদের আমাদের জীবনের আমলগুলো রব্বুল আলামিনের কাছে যদি কবুল হতে হয়, গ্রান্টেড হতে হয়, আমাদেরকে 3টি শর্তে উত্তীর্ণ হতে হবে। কয়টি? আপনারা হয়তো এর আগেও কম বেশি শুনেছেন বা শুনে থাকবেন যে আমাদের আমল কবুল হতে হলে 2টি শর্ত লাগে। আমি আজকে আপনাদের বলে যাব 3টি শর্ত। নাম্বার 3 আমিও কোনোদিন শুনি নাই, এটি আমি রিসার্চ করে পেয়েছি, সেটি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করবেন, সেই আশায় আমরা শুরু করছি। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন, এই দুনিয়ায় মানুষ কিভাবে চলবে আর কিভাবে বলবে, কিভাবে তার জীবন যাপন করবে, এই সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে না শিখিয়ে এই দুনিয়াতে পাঠান নাই। রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে বললেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামা তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পড়ি আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত থেকে বের হয়ে আসছেন, আদম আলাইহিস সালামের মন হয়তো খুব খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারলেন আমার আদম খুব চিন্তিত অবস্থায় রয়েছে। রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সান্ত্বনা দিয়ে বললেন, ও আদম, তোমার মন খারাপ করার কোনো কারণ নাই। তুমি যখন দুনিয়াতে যাবে, তোমার কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব পাঠাবো, আর সেই কিতাব মতো যদি তুমি তোমার জীবন পরিচালনা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আবারও আমার জান্নাতে ফিরিয়ে নিয়ে আসবো। কে বলেছেন কথা? আল্লাহ। প্রিয় ভাইরা, বলেন তো আমাদের সবচেয়ে প্রিয় বন্ধুকে? আল্লাহর চেয়ে ভালো কোনো বন্ধু, ভালো কোনো অভিভাবক, ভালো কোনো গার্ডিয়ান আর হতে পারে? তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন রহিম। আমরা যেখানেই থাকি না কেন, মসজিদে আছেন বা ঘরে আছেন, কর্মস্থলে আছেন, ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠানে আছেন, আল্লাহ আমাদের সাথে আছেন না নাই? ইন্নাল্লাহা মাআকুম। আল্লাহ সব সময় আপনাদের সাথে আছেন। প্রিয় ভাইরা, আমরা থাকি দুনিয়াতে, আল্লাহ থাকেন কোথায়? আসমানে। কিন্তু আল্লাহর সাথে আমাদের মনের কানেকশন আছে না নাই? প্রাণ খুলে বলতে হবে, আল্লাহর সাথে আমাদের হৃদয়ের কানেকশন আছে না নাই? তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতি
মৃত্যু বাঁচতে পারবো? তোমারই রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কোটি কোটি ভুল ক্ষমা করে দাও, শত শত ভুল ক্ষমা করে দাও, জানা কি অজানা। আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আমরা তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। পড়ি আমিন। প্রিয় ভাইরা, আপনারা বিরক্ত হচ্ছেন? সুতরাং আমরা শুনবো, সেই আল্লাহকে যদি খুশি করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি প্রিয় পাত্র হতে হয়, প্রিয় বান্দা হতে হয়, আমাদেরকে 3টি শর্তে উত্তীর্ণ হতে হবে। কয়টি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ও আমার বান্দারা শোনো, দুনিয়ার মধ্যে তোমরা যে আমলগুলো করবে, যে কাজগুলো করবে, তা যদি কাল কিয়ামতের দিন তোমাদের আমলের মধ্যে তুমি পেতে চাও, তা যদি কাল কিয়ামতের দিন তোমার জান্নাতের আমল নামায় তুমি দেখতে চাও, তোমার ডান হাতের মধ্যে যদি তুমি নিতে চাও, তাহলে তুমি শোনো, নাম্বার 1 তোমাকে যে শর্ত পূরণ করতে হবে তা হচ্ছে তোমার জীবনের সকল কাজ হতে হবে শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? জীবনের সকল কাজ শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য হতে হবে, অন্য কারো জন্য হতে পারবে? অন্য যা হবে সব হচ্ছে বোনাস, আর মূল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। এর সাথে আপনার কাজের মাধ্যমে আপনার মা খুশি হবে, আপনার বাবা খুশি হবে, অফিসের বস খুশি হবে, আপনার দায়িত্বশীল খুশি হবে, আপনার এলাকার লোকজন খুশি হবে, এগুলো সব হচ্ছে বোনাস। মূল খুশি হবে কার? যদি আল্লাহ রাব্বুল আলামিনের খুশি না থাকে, দুনিয়ার সকল মানুষ খুশি হয়ে উল্টে গেলেও কোনো কাজ হবে? দলিল নেন। আল্লাহ রাব্বুল আলামিন খুব স্পষ্ট করে আমাদেরকে বলে দিচ্ছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। বলি আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলছেন, দুনিয়াতে যদি তোমরা কোনো কাজ আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য করতে না পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলছি, তোমরা কান খুলে শুনে নাও, সেই কাজ দুনিয়াতে তোমাদের করারই কোনো দরকার নাই। কে বলেছেন? রাব্বুল আলামিন আরো বলছেন এই আয়াতের শেষে, সূরাতুল বাইয়িনা আয়াত নম্বর 5। আমার প্রিয় ভাইরা, আপনি শুনুন, রাব্বুল আলামিন ব্যাখ্যা করে বলছেন, হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, তোমরা যে নামাজ প্রতিষ্ঠা করবে, তোমরা যে যাকাত দিবে, আর আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া ইসলাম নামক এই ধর্মের উপরে তোমরা যে অবিচল থাকবে, তোমরা তোমাদের যত ধরনের কাজ করবে সকল কাজ হবে শুধুমাত্র একজনকে খুশি করার জন্য। কণ্ঠ ছেড়ে দিয়ে বলতে হবে, তিনি কে? আল্লাহ বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। একটু গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশনে যায়, যদি কোনো আলেম ভাই থেকে থাকেন আপনি জানবেন, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নাফি ব্যবহার করেছেন, দুইটা না বোধক ওয়ার্ড ব্যবহার করেছেন, ওয়ামা আর একটা হচ্ছে ইল্লা। এটাকে আরবিক গ্রামারে বলা হয় হাসর করা, সীমাবদ্ধ করা, অর্থাৎ কোনো কথাকে গুরুত্ব বোঝানোর জন্য রাব্বুল আলামিন এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করে থাকেন। দুইটি না বলে এই কথাটি বলেন। সেম স্ট্রাকচারের আরেকটা আয়াত আছে যেটা আপনাদের কাছে খুব পরিচিত, সূরাতুজ জারিয়াতের 57 ভার্স নাম্বার 57। রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মাশাআল্লাহ, আপনারা সবাই তো কোরআন জানেন।
আল্লাহ বলছেন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করি নাই, আগে বলছেন এই কথা, সৃষ্টি করি নাই আমি, তবে যদি সৃষ্টি করে থাকি তা করেছি শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। আল্লাহু আকবার। এই আয়াতে রব্বুল আলামিন সেম স্ট্রাকচারে কথা বলেছেন, ওমা উমিরু, তোমাদের কোনো কাজের জন্য আদেশই দেওয়া হয় নাই, ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যদি না সেই কাজটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য হয়। যদি তোমার কাজ তোমার বাবার ভয় হয়ে থাকে, নামাজ না পড়লে আব্বা আমাকে পিটুনি দিবে, এজন্য নামাজ পড়তেছো, তাহলে নামাজ পড়ার মাধ্যমে আব্বার পিটুনি থেকে বাঁচা যাবে, কিন্তু আমলের খাতায় ওই নামাজ উঠবে না। দুনিয়ার যত কাজ আছে, যত ইবাদত আছে, যত আমল আছে, সব কিছু শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করতে হবে। ছোট্ট একটা ঘটনা শুনুন। একজন বুজুর্গ ব্যক্তি, একজন খুবই পরহেজগার মুত্তাকি মানুষ, গভীর রাতে উঠে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সালাতুত তাহাজ্জুদ আদায় করলেন, রাতের নামাজ পড়লেন। নামাজ আদায় করার শেষে তিনি দেখলেন ফজরের নামাজের জন্য এখনো বেশ কিছু সময় বাকি আছে। এমন অবস্থায় তিনি চিন্তা করলেন, যেহেতু নামাজের অনেক সময় বাকি আছে, কি করব? তখন তিনি মনে মনে ভাবলেন, এই সময়টা আমি শুধু অপচয় না করে এমনি এমনি বসে না থেকে আমি কোরআন থেকে কিছু সূরা তেলাওয়াত করি। যেই ভাবা সেই কাজ। ওই ব্যক্তি তখন কোরআন থেকে একটি সূরা তেলাওয়াত করলো। সূরা তেলাওয়াত করতে করতে যখন সূরার মাঝখানে চলে গিয়েছে, এমন অবস্থায় গভীর রজনীতে আশেপাশে সবাই ঘুমিয়ে আছে, কেউ জাগ্রত নেই, চারদিকে শুনশান নীরবতা, কোথাও কোনো সাউন্ড নেই, কোনো আওয়াজ নেই। কিন্তু হঠাৎ করে ওই ব্যক্তি শুনতে পেল তার রুমের বাহিরে কেমন যেন একজন মানুষের পায়ের শব্দ শোনা যায়। ওই ব্যক্তি কোরআন তেলাওয়াত করতেছিল, যখনই তার কানের মধ্যে একজন মানুষের পায়ের শব্দ আসলো, তখন সে একটু উচ্চ স্বরে তেলাওয়াত করা শুরু করলো। তার মনের মধ্যে শয়তান এই ওয়াসওয়াসা দিয়ে দিল, তুমি যদি একটু জোরে তেলাওয়াত করো তাহলে বাহিরে যে আছে সেই ব্যক্তি তোমার তেলাওয়াতের শব্দ শুনতে পাবে। আর সে মনে মনে ভাবলো, তাহলে ওই ব্যক্তি মনে করবে আমি অনেক বড় বুজুর্গ ব্যক্তি, অনেক বড় আল্লাহওয়ালা ব্যক্তি। এই কথা ভেবে সে একটু জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছিল। কিছুক্ষণ পরে আবার সে দেখলো বাহিরে কোনো পায়ের আওয়াজ শোনা যাচ্ছে না। আবার সে আগের মতো করে গুনগুন করে কোরআন তেলাওয়াত শুরু করলো। তেলাওয়াত করতে করতে হঠাৎ করে ওই লোকটা ঘুমিয়ে পড়লো। এরপরে যখন লোকটা ঘুমিয়ে গেল, ঘুমের মধ্যে সে হঠাৎ করে স্বপ্ন দেখলো কেমন যেন তার সামনে একটা লোক এসে দাঁড়িয়েছে। ওই লোকের হাতে বিশাল একটি কাগজ, সেই কাগজের মধ্যে কি যেন লেখা। লোকটি জিজ্ঞেস করলো, ভাই আপনি কে? তখন স্বপ্নের মধ্যে তাকে বলছে, আমি শোনো, আমি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা তোমার কাছে এসেছি। আপনার হাতে একটি বড় কাগজ দেখা যাচ্ছে, একটা লিস্ট দেখা যাচ্ছে, এটা কিসের কাগজ? সে জিজ্ঞেস করলো। তখন সে বলল, এই কাগজটির মধ্যে তুমি আজকে সারা দিনে যে আমলগুলো করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলগুলোর যে সওয়াব হয়েছে সেই সওয়াব লিখে দিয়েছেন। এই কথা শোনার পরে সে তখন বলল, আমি কি তাহলে একটু আমার আমলগুলো দেখতে পারি? তখন কাগজটি তার হাতে দেয়া হলো। কাগজ তার হাতে নেওয়ার পরে সে দেখলো ওই দিন সকালবেলা থেকে শুরু করে যত আমল সে করেছে, সকল আমলের বিনিময়ে যে রিওয়ার্ড পেয়েছে, যেই জাযা পেয়েছে, যেই সওয়াব পেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটি কাজের সামনে সওয়াবগুলো লিখে দিয়েছেন। ওই লোকটি শুরু থেকে পড়া শুরু করলো। দেখলো ফজরের নামাজের জন্য সে সওয়াব পেয়েছে, যোহরের নামাজের জন্য সে সওয়াব পেয়েছে, সারাদিনে যা কিছু দান সদকা করেছে, মানুষের উপকার করেছে, প্রত্যেকটা কাজের সামনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সওয়াব দিয়ে দিয়েছে। কিন্তু ওই লোকটি খুবই অবাক হয়ে গেল যখন সে দেখলো কিছুক্ষণ আগে সে যেই কোরআনের সূরাটি তেলাওয়াত করেছে, সেই সূরাটির প্রথম কয়েকটি আয়াতের সামনে সওয়াব লেখা আছে, আবার ওই সূরার শেষের যে আয়াতগুলো আছে সেই আয়াতের সামনেও সওয়াব লেখা হয়েছে, কিন্তু মাঝখান থেকে কয়েকটি আয়াতের সামনে আল্লাহ রাব্বুল আলামিন কোনো সওয়াব দেন নাই। তখন ওই লোকটি অবাক হয়ে জিজ্ঞেস করলো, ভাই আমি তো এই সূরাটি সম্পূর্ণ তেলাওয়াত করেছিলাম, শুরুর দিকের আয়াতেরও সওয়াব দেওয়া হয়েছে, আবার শেষের দিকের আয়াতের সামনেও সওয়াব লেখা আছে, মাঝখানের যে কয়েকটি আয়াত আছে আমি তো এগুলো বাদ দেই নাই, এগুলো তো আমি তেলাওয়াত করেছিলাম, এর সামনে রব্বুল আলামিন কেন কোনো সওয়াব দেন নাই? তখন ফেরেশতা তাকে জবাব দিয়ে বলল, ও
ও আমার ভাই, তুমি মনে করে দেখো, গভীর রাতে যখন তুমি একা একা উঠেছ, দুনিয়ার কেউ এই মুহূর্তে তোমাকে দেখছে না, কেউ শুনছে না, তুমি যখন কোরআন তেলাওয়াত করছিলে শুধুমাত্র রব্বুল আলামিনকে খুশি করার জন্য তুমি করছিলে। কিন্তু তুমি মনে করে দেখো, যখন হঠাৎ করে তুমি শুনতে পেলে রুমের বাহিরে কার যেন পায়ের আওয়াজ শোনা যায়, তখন তোমার গলার সাউন্ডটা একটু বাড়িয়ে তুমি উচ্চ স্বরে তেলাওয়াত করছিলে, যাতে ওই লোকটা মনে করে তুমি অনেক বড় পরহেজগার একজন বান্দা। তখন সে অবাক হয়ে গেল। তখন সে অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলো, আমি তো পুরো সূরা তেলাওয়াত করেছি, কিন্তু মাঝখান থেকে যে আয়াতগুলো তেলাওয়াত করেছিলাম ওই সময় বাহিরে পায়ের আওয়াজ শুনে আমি জোরে তেলাওয়াত করেছিলাম। আসলেই আমার মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিয়েছিল, তুমি যদি একটু জোরে তেলাওয়াত করো তাহলে বাহিরের লোকটা তোমার তেলাওয়াতের আওয়াজ শুনে আগামীকাল সকালে সবার কাছে বলে বেড়াবে ওই লোকটা অনেক ভালো, গভীর রাতে উঠে সে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করে। এই কথা শুনে সে বলল, হায় হায়, আমি কি ভুল করে ফেলেছি। আসলেই তো মাঝখান থেকে যে আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি সেটা তো আল্লাহর জন্য করি নাই, সেটা তো আমি ওই ব্যক্তিকে শোনানোর জন্য করেছিলাম, সেটা তো আমি মানুষের কাছে নিজে যাতে বুজুর্গ হতে পারি, নিজে যাতে আমি পরহেজগার সাজতে পারি এজন্য করেছিলাম। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন হয়তো মাঝখানের ওই আয়াতগুলোর কোনো সওয়াব আমার আমলনামায় দেন নাই। পড়ি নাউযুবিল্লাহ। তার মানে হচ্ছে যে কোনো আমল যদি কবুল হতে হয়, হতে হবে কার জন্য? আবার দলিল নেন রব্বুল আলামিন এই কথা কোরআনের অন্য জায়গায় বলে দিয়েছেন। সূরাতুল কাহফের 110 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলছেন, ফামা কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ولا يشرك بعبادة ربه أحدا। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, তোমাদের মধ্যে যে বা যারা কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ চায়, আল্লাহ রাব্বুল আলামিন থেকে তার আমলনামা ডান হাতে নিতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন থেকে জান্নাতুল ফিরদাউসের সার্টিফিকেট পেতে চায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন তার জীবনে ভালো ভালো কাজগুলো করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর সে যেন তার ইবাদতগুলো একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো সন্তুষ্টির জন্য না করে। কথা কার? আল্লাহ বলছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন থেকে পুরস্কৃত হতে চায়, সে যেন ভালো ভালো কাজগুলো করে এবং তার কাজগুলো যেন শিরিক মুক্ত হয়। কি মুক্ত হয়? শিরিক মুক্ত হয়। তার ওই কাজগুলোর জন্য সে আল্লাহ ছাড়া অন্য কারো রাজি খুশি, অন্য কারো সন্তুষ্টি, অন্য কারো কোনো ধরনের রিওয়ার্ড যেন আশা না করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনেও আমাদের কাজগুলোকে তার সন্তুষ্টির জন্য করার তৌফিক নসিব করুন, পড়ি আমিন। আমার প্রিয় ভাইয়েরা, যদি এভাবে আপনি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন নাকি দিবেন না? আপনারা কি জান্নাত যেতে চান? কারা কারা জান্নাতে যেতে চান হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করুন, পড়ি আমিন। তবে জান্নাতে আমরা যাব একা একা, ঠিক না? একা একা যাবেন কে কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলছেন, কু আনফুসাকুম, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং তোমার যারা আহল আওলাদ আছে, তোমার যারা পরিবার পরিজন আছে, তোমার যারা পাড়া প্রতিবেশী আছে, তোমার যারা আত্মীয় আছে, তোমার যারা গ্রামবাসী আছে, তোমার যারা দেশবাসী আছে, তাদেরকেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অপর জায়গায় তিনি বলেছেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, তোমার আত্মীয় স্বজনের মধ্যে যারা তোমাদের নিকটাত্মীয় রয়েছে, জাহান্নামের ব্যাপারে তুমি তাদের সবাইকে সতর্ক করে দাও। আমার নবীকে রাব্বুল আলামিন সরাসরি বলেছেন যে একা একা জান্নাতে যাওয়া যাবে, হয়তো চলে যাবেন আপনি জান্নাতে, কিন্তু এই ইন্টেনশন থাকা যাবে না একা একা ভালো কাজ করব,
একা একা জান্নাতে চলে যাব, ছেলে মেয়ে কোথায় গেল না গেল, স্ত্রী সন্তান মা বাবা আত্মীয় স্বজন তারা কি জান্নাতের কাজ করছে নাকি জাহান্নামের কাজ করছে, এটি আমাদের দেখার কোনো বিষয় নাই। এটা চিন্তা করা যাবে না। কেমন? আমরা জান্নাতে একা যেতে চাই না, আমাদের ছেলে সন্তান আব্বা আম্মা স্ত্রী পরিজন সবাইকে নিয়ে আমরা জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের এই মিছিলে, এখনো যারা পায়নি দাওয়াত হাদিসের এই মিছিলে, শুনিয়ে দেই চলো সত্যবাণী, শুনিয়ে দেই চলো সত্যবাণী, পথ বাতলে দেই আমলে, বলে দেই বুকে টেনে জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। সবাই জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। পড়ে আমিন। এজন্য আমরা কি একা একা জান্নাতে চাই? চাই না। রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কাল কিয়ামতের দিন আজকে যেমন এখানে বসে আছি তেমন করে যেন জান্নাতের মিছিলে শামিল করেন। পড়ি আমিন। তাহলে নাম্বার 1 কন্ডিশন হচ্ছে জীবনের সকল আমলগুলো হতে হবে কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুতরাং চুরি করবেন কার জন্য? বিড়ি খাবেন কার জন্য? আল্লাহকে খুশি করার জন্য, ঠিক কি না? নো, এটা করা যাবে না। লা সালাতা ইল্লা বিতুহুরিন ওয়ালা সাদাকাতা মিন গুলুলিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতা ছাড়া নামাজ কবুল করেন না, আর কোন ধরনের বাটপাড়ির আমল রাব্বুল আলামিন অ্যাকসেপ্ট করেন। ওই যে একটা গল্প শুনেছেন না, এক লোক শুনেছে হুজুরের কাছে কোরবানি দেওয়ার নাকি অনেক ফজিলত, অনেক সওয়াব। এই কথা শুনে সে চিন্তা করলো এত বড় সওয়াবের কাজ কোরবানি দেওয়া, এর থেকে তো মাহরুম হওয়া যায় না। কি করছে? পরের দিন সে নিজে গরু একটা চুরি করেছে। গরু চুরি করে তারপরে কোরবানি দিয়েছে। কয়েকদিন পরে যখন ধরা পড়লো সে চুরি করে তারপরে কোরবানি দিয়েছে, হুজুর জিজ্ঞেস করলো, ভাই কেমন কাজ করলেন আপনি? এটা কোরবানির মতো এত একটা পবিত্র কাজ আপনি চুরি করে করলেন। তখন তার যুক্তি দেখেন, মানে বলে না চোরের উপরে বাটপাড়ি, তার যুক্তি দেখেন। সে বলছে, হুজুর আপনি তো বলছেন কুরবানি দিলে অনেক সওয়াব, সুতরাং আমার চুরি করে পাপ হয়েছে আর কুরবানি দেওয়ার কারণে সওয়াব হয়েছে, পাপে আর সওয়াবে কাটাকাটি, মাঝখানে আমি গোশত খাইছি ভাও। আমরা এরকম হতে চাই না। ভালো কাজগুলো আল্লাহর জন্য হবে, খারাপ কাজের দায়ভার আমাকে এবং আপনাকে নিতে হবে, ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা? নাম্বার 1 কন্ডিশন শেষ। কন্ডিশন নাম্বার 2, আমাদের ইবাদতগুলো কবুল হতে হলে দ্বিতীয় যে শর্ত ফিল আপ করতে হবে তা হচ্ছে আমাদের কাজগুলো হতে হবে আল্লাহর নবী আমাদেরকে যেভাবে দেখিয়েছেন সেই সিস্টেমের মধ্য দিয়ে, ঠিক কিনা? আল্লাহর নবী কিভাবে দেখিয়েছেন জানতে হলে আমাদের হাদিসের মধ্যে যেতে হবে। সিরাতুর রাসূল আমাদেরকে বেশি বেশি করে অধ্যয়ন করতে হবে। আপনারা কেউ সিরাত পড়েন? পড়বেন? পারবেন না পড়তে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। জোহরের নামাজ ফরজ কয় রাকাত বলেন তো? কেউ যদি 10 রাকাত পড়ে, 15 রাকাত পড়ে, তারপরেও হবে না? তখন তো গল্প আর একটা মনে পড়ছে আবার, যে এক লোকের বাড়িতে হুজুর গেছে দাওয়াত খাওয়ার জন্য। তো আপনারা বললেন 10 রাকাতে হবে না, 15 রাকাতেও হবে না। তা ওই লোকের বাড়িতে হুজুর দাওয়াত খাওয়ার জন্য গিয়েছে। হুজুর খাওয়া শুরু করবে এমন সময় হঠাৎ করে হুজুরের মনে পড়লো, আচ্ছা আমি যে তার বাড়িতে আসলাম দাওয়াত খাওয়ার জন্য, লোকটাকে নামাজি নাকি বেনামাজি একটু টেস্ট করি। কারণ বেনামাজির বাড়িতে খাওয়া তো আসলে তাকওয়ার পরিপন্থী, না খাওয়াই ভালো। তখন সে বলল, আচ্ছা ভাই খাওয়া তো শুরু করবো, তার আগে একটু বলেন তো আজকে কি ফজরের নামাজ পড়েছিলেন? তখন সে বলল, ফজরের নামাজ হুজুর ও হবে না, আপনি খাওয়া শুরু করেন। তখন হুজুর তার মনে খটকা লাগছে, কোনো একটা ডালমে কুচকালাহে সমস্যা আছে। বললো, না বলেন তো ফজরের নামাজ পড়ছেন কিনা? বলছে খাওয়া শুরু করেন তারপরে বলতেছি আমি। হুজুরও তখন খুব কড়া হয়ে বসছে, না সে না বলা পর্যন্ত আমি খাবো না, আগে আমি চেক করবো সে নামাজি নাকি বেনামাজি। তখন হুজুর বললো, আচ্ছা ঠিক আছে পড়ছেন কি পড়েন নাই বলা লাগবে না, বলেন তো ফজরের ফরজ নামাজ কয় রাকাত? তখন সে বলল, ফরজ নামাজ কয় রাকাত সে খুঁজে পাচ্ছে না। এরপরে আস্তে করে পিছনে তাকাইয়া দরজার ফাঁকার যে পর্দা আছে, পর্দার ফাঁক দিয়ে স্ত্রীর দিকে তাকাচ্ছে।
তাকিয়ে বলতেছে কয় রাকাত একটু বলো ইশারায়। স্ত্রী তখন বলতেছে কত, সে বুঝে নাই। আবার দেখাইছে তাকে কত, 2, সে এখনো বুঝতে পারে নাই। আবার তাকে দেখাইছে কত, 2, 3 2 মিলে কত হয়েছে, 6। তখন সে বলল যে হুজুর ফজরের নামাজ তো মাত্র 6 রাকাত। এই কথা বলার পরে হুজুর বলল, ভাই আপনার বাড়িতে খাবার জন্য আমাকে দাওয়াত দিয়েছেন, খুবই ভালো কথা, কিন্তু আপনার বাড়িতে আমি সেই দিন খাবো যেই দিন আপনি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবেন। এই কথা বলে হুজুর চলে গেল। হুজুর যাওয়ার পরে ওই লোক তার স্ত্রীকে বলল, আমি তো হুজুরকে বললাম ফজরের নামাজ 6 রাকাত, তারপরেও হুজুর কেন আমার বাড়িতে খাবার খেলো না? তাহলে তুমি আমাকে ভুল বলেছ। তখন স্ত্রী বলল, আমি তো তোমাকে বলেছিলাম 2 রাকাত, তারপরে তুমি যখন বুঝতে পারো নাই আমি আবারও বললাম 2 রাকাত, তুমি যখন বুঝতে পারো না তাই আমি আবারও তোমাকে রিপিট করে বলেছি 2 রাকাত, তুমি কেন হুজুরকে 6 রাকাত বললা? তখন ওই লোক বলে, ফজরের নামাজ আমি হুজুরকে 6 রাকাত বলেছি, তাই হুজুর আমার বাড়িতে খায় নাই, আর যদি 2 রাকাত বলতাম তাহলে তো হুজুর ধরে আমাকে মারতো। বুঝতে পেরেছেন? 6 রাকাত বলছি তাই হুজুর আমার বাড়িতে খায় নাই, 2 রাকাত বললে তো মারতো আমারে, এত কম বললে হয়? তো এখন জোহরের ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত। এখন যদি কেউ 15 রাকাত পড়েন নামাজ হবে? কেন হবে না? 15 রাকাত জোহরের ফরজ নামাজ আমার নবী শিখান। এজন্য নামাজ পড়তে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু কার দেখানো পথে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে। আবার আমরা যারা রোজা রাখি, রমজানের রোজা আপনারা কয়টা রাখেন? 70টা নাকি 80টা? আমরা রোজা রাখি 29 অথবা 30টা, যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আবার যখন আমরা কুরবানি দেই, আবার যখন আমরা হজ করি, আবার যখন আমরা যাকাত দেই, সব কিছু আমরা করি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সিস্টেমে, ঠিক কিনা? দেখেন, আমরা কুরবানি দেই গরু অথবা ছাগল অথবা মহিষ, সৌদি আরবে উট দুম্বা এগুলো কুরবানি দেয়, তাই না? কেউ যদি মনে করে আল্লাহ তো আমাকে অনেক টাকা দিয়েছে, আমি একটা হাতি কুরবানি দিব, কুরবানি হবে? কেন? একটা হাতি তো গরুর থেকে আর অনেক বেশি দামি, মরলেও লাখ টাকা, বাঁচলেও নাকি লাখ টাকা, অনেক দামি না? কেউ যদি বলে আমার আরো বেশি টাকা আছে, আমি সুন্দরবন থেকে একটা বাঘ ধরে নিয়ে এসে তারপরে কুরবানি দিব, কুরবানি হবে? কেন হবে না? কারণ এই সিস্টেম আল্লাহর নবী শিখান নাই। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনি নামাজ যদি নবীর দেখানো পথ অনুযায়ী পড়েন, আপনি আপনার রোজা যদি নবীর সিস্টেমে করেন, আপনার কুরবানি যদি আপনি নবীর সিস্টেমে করেন, তাহলে আপনার পরিবার নবীর দেখানো সিস্টেমে চালানোর দরকার আছে না নাই? আপনার যে পারিবারিক জীবন, আপনার যে সামাজিক জীবন, আপনার যে রাষ্ট্রীয় জীবন, আপনার জীবনের সকল অঙ্গনের সকল কাজগুলো, এমনকি আপনার জীবনের যে রাজনীতি আছে, আপনার জীবনের যে পলিটিক্স আছে, সেই পলিটিক্সও হবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পন্থায়। কথা বলেন ঠিক কিনা? যদি না হয় তাহলে রব্বুল আলামিন বলছেন আমল কবুল করবেন না, দলিল দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের জীবনের মডেল হিসেবে আমি একজনকে নির্বাচন করেছেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমাদের জীবনের যে কোনো সমস্যার জন্য তোমরা মুহাম্মাদের জীবনের দিকে তাকাবে, দেখবে তোমরা মুহাম্মদ কিভাবে হেঁটেছে, কিভাবে খেয়েছে, কিভাবে পড়েছে, স্ত্রীর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিভাবে ব্যবহার করেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার সন্তানদেরকে কেমনে শিক্ষা দিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার বন্ধুদের সামনে কেমনে আচরণ করেছে। যদি তোমরা তার মতো করে তোমাদের জীবন গঠন করতে পারো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সিরাত অনুযায়ী যদি তোমার জীবনকে তুমি সাজাতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে তোমাকে তোমার পুরস্কার দেওয়ার জন্য অপেক্ষা করছি। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। এই
কথাগুলো হচ্ছে ওই ব্যক্তিদের জন্য যারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন থেকে তাদের পুরস্কারগুলো পেতে চায়। ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং জীবনের সর্বাবস্থায় তারা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে। সুবহানাল্লাহ। বেশি বেশি কাকে স্মরণ করে? আর আমরা স্মরণ করি কাকে বেশি বেশি? ফেসবুক শরীফ আর ইউটিউব শরীফকে, তাই না? 1 মিনিট হাতে সময় পেলেই সাথে সাথে খোঁচা দিয়ে চলে যায় ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে। অনেকে বলে না আমি অনেক ভালো, আমি ফেসবুক ইউটিউবে যাই না, আমি যাই টিকটকে, তাই না প্রিয় ভাইরা? নো, আপনার জীবনের ধ্যান জ্ঞান হতে হবে কোরআন এবং আল্লাহর দ্বীন। একটু সময় পেয়েছেন, মোবাইলে অ্যাপসটা ওপেন করে আপনি কোরআনে একটা আয়াত তেলাওয়াত করেন, একটা হাদিস পড়েন, আপনার জীবনকে সুন্দর করে দিবেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলছেন, সূরাতুল হাশরের ভার্স নাম্বার 7, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। চিল্লায়ে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমার নবী তোমাদেরকে যা কিছু দিয়েছেন সব কিছু তোমরা শক্ত করে আঁকড়ে ধরো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী তোমাদেরকে যেই কাজগুলো করা থেকে বারণ করেছেন, যেই কাজগুলো করতে তোমাদেরকে নিষেধ করেছেন, সেই কাজগুলো তোমরা দুনিয়াতে করো না। কেন তোমরা করবে না? কারণ হচ্ছে ওয়াত্তাকুল্লাহ, তোমরা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আর যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় না করো, তাহলে তুমি আমার সতর্কবাণী শুনে রাখো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও বড় কঠিন নাকি সহজ? আল্লাহর পাকড়াও কঠিন না সহজ? বড়ই কঠিন। আল্লাহর আযাব সহ্য করতে পারবেন এমন কে আছেন দেখি তো? জাহান্নামের আযাব 1 মিনিট সহ্য করতে পারবেন এমন কে আছেন? কেউ আছেন? কেউ নাই। তাহলে কোন সাহসে আপনি গান শুনছেন? কোন সাহসে আপনি বিড়ি সিগারেট খাচ্ছেন, লাল নীল পানি খাচ্ছেন, আপনি অবৈধ নারীর সাথে কথা বলছেন? কোন সাহসে? আপনাকে উত্তর দিতে হবে। যদি আপনি মনে করেন যে না আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো, ইটস ইউর ম্যাটার, আই হ্যাভ নাথিং টু সে, আমার কিছু বলার নাই। কিন্তু যদি মনে করেন নো, 1 মিনিট তো দূরের কথা, জাহান্নামের মধ্যে আমাকে ফালানোর সাথে সাথে আমি আব্দুল সত্তার আর আব্দুল করিম যে কোথায় ভস্য হয়ে যাব, কোনো মাইক্রোস্কোপ দিয়েও আমাকে আর খুঁজে পাওয়া যাবে না, তাহলে আপনার পাপ কাজ এই মুহূর্তে ছেড়ে দিতে হবে। কখন ছাড়তে হবে? এই মুহূর্তে ভাই, আগামীকালকে বলি নাই কিন্তু আমি, এই মুহূর্তে ছেড়ে দিতে হবে। তবে পাপ কাজ খুব সহজে ছাড়া যায় না, পাপ কাজ ছাড়তে হয় ধীরে ধীরে। কোনো কাজে মানুষ একবারে ছাড়তে পারে না। একটা বাস্তব কথা বলি, দেখুন, আপনি বিরক্ত হচ্ছেন না তো? শেষের ভাইরা বলেন, বিরক্ত হচ্ছেন? পাপ কাজ অথবা ভালো কাজ যাই হোক না কেন একবারে ছাড়া যায় না। যেমন মনে করুন আমাদের আনোয়ার ভাই আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজি মানুষ। ভাইকে যদি বলেন ভাই আগামীকাল থেকে আপনি 1 ওয়াক্ত নামাজ আর পড়বেন না, ভাই দেখবেন একবারে 5 ওয়াক্ত নামাজ ছাড়তে পারবেন না। এটা সম্ভব না, কারণ এর সাথে সে অভ্যস্ত হয়ে গিয়েছে। তার ঈমান না থাকলেও সে এটা ছাড়তে পারবে না, অভ্যাসের কারণে হলেও, কারণ এটার সাথে সে ইতিমধ্যে ইউজড হয়ে গিয়েছে। তবে যদি তাকে এভাবে বলা হয় ভাই আগামীকাল 5 ওয়াক্ত পড়ার দরকার নেই, 4 ওয়াক্ত পড়েন, দেখবেন সে চিন্তা করবে 4 ওয়াক্ত তো পড়তেছি, 1 ওয়াক্ত না পড়লে আর কি হবে। পরের দিন দেখবেন বলেন ভাই 4 ওয়াক্ত পড়ার দরকার নেই, 3 ওয়াক্ত পড়েন। এরকম করে আস্তে আস্তে দেখবেন যদি 10 দিন তাকে আপনি একটা একটা করে ডোজ দেন, 10 দিন পরে দেখবেন 1 ওয়াক্ত নামাজ সে পড়তেছে না। এভাবে করে গ্রাজুয়ালি শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। আবার ঠিক পাপ কাজের ক্ষেত্রেও সেম কথা। আমার যে সকল ভাই এখনো এই সকল পাপ কর্মগুলো করেন, যেমন নামাজ পড়েন না, যারা এখনো বিড়ি সিগারেট খান অথবা অন্য কিছু খেয়ে থাকেন, লাল নীল পানি ট্যাবলেট যাই কিছু আছে, আমি আশা করি এখানে এমন কেউ নাই, আল্লাহ কবুল করেন, বলে আমিন। অথবা অন্য যে কোনো ধরনের পাপ কাজ করেন, আমি যদি বলি এটা আপনি আগামীকাল থেকেই পুরোপুরি ছেড়ে দিবেন, আপনি পারবেন না ভাই। যদি এমন বলা হয় যে ভাই দৈনিক আপনি সিগারেট কয়টা করে খান, আপনি বললেন যে ভাই দিনের মধ্যে তো 12 ঘন্টা সজাগ থাকি, 12 ঘন্টা আমার 12টা হলেই হয়, এর বেশি লাগে না। আমি যদি আপনাকে বলি ভাই আপনি সারাদিনে 12টা সিগারেট খান, তবে আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, আগামীকাল আপনি 2টা সিগারেট কম খাওয়ার চেষ্টা করেন, আগামীকাল একটু চেষ্টা করে দেখেন আপনি 10টা সিগারেট দিয়ে আপনার দিন পার করা যায় কিনা। আপনি যদি চেষ্টা করেন তাহলে আপনি পারবেন।
আবার যদি আপনাকে আমি পরের দিন বলি ভাই আপনি তো এখন 10টা সিগারেট খান, আগামীকাল থেকে আপনি এটাকে 8টায় নামিয়ে নিয়ে আসেন, দেখবেন আপনি যখন এভাবে আস্তে করে চেষ্টা করবেন আমি পারছেন। আবার যখন পরের দিন আপনাকে বলা হবে ভাই আগামী দিন আপনি 5টা খান, আরো 3টা কমিয়ে দেন, তখন চেষ্টা করলে দেখবেন আপনি পারছেন। এরকম করে করে আস্তে আস্তে করে যদি আপনাকে আমি পরামর্শ দেই, আপনাকে আমি নসিহাত করি, 1 মাস পরে দেখা যাবে দৈনিক 12টা সিগারেট খেত যেই ব্যক্তি, 1 মাস পরে সে সিগারেট খাওয়া তো দূরের কথা, সিগারেট যেখানে আছে তার পাশ দিয়েও সে হাঁটছে না, ঠিক কিনা? ঠিক শয়তান মানুষকে এভাবে ধোঁকা দেয়। আপনি চাইলেও আপনার পাপ কাজগুলো একবারে ছাড়তে পারবেন না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন মদকে হারাম করেছেন, আপনারা সবাই জানেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপরে এই মদকেও একবারে হারাম করেন নাই। জানেন আপনারা, মদ কিন্তু আল্লাহ একবারে হারাম করেন নাই, মদ হারাম করেছেন ধাপে ধাপে, 4 ধাপে, কোন কোন মুফাসসির বলেছেন 3 ধাপে, আস্তে আস্তে করে, কারণ মানুষ একবারে পারবে না। আচ্ছা, একটা বিষয় জিজ্ঞেস করি, শুনেন। আপনারা কেউ মাছরাঙা পাখি দেখেছেন? মাছরাঙা পাখি কি খায়? বড় বড় বোয়াল মাছ, ছোট্ট ছোট্ট মাছ খায়, তাই না? মাছরাঙা পাখি যখন মাছ ধরে, এক একটা ছবুলে কয়টা করে মাছ ধরে? 5টা করে। আপনাদের কারো বাড়ি কি নোয়াখালী কুমিল্লার দিকে আছে নাকি? কয়টা করে মাছ ধরে? কারো বাড়ি খুলনাতে আছে? আপনাদের এলাকায় কয়টা করে ধরে? কারো বাড়ি রংপুরে আছে? কয়টা করে ধরে মাছ? তার মানে সারা বাংলাদেশের মাছরাঙা পাখি এক এক ছবলে 1টা করে মাছ ধরে। আচ্ছা বলেন তো, 1 ছবলে মাত্র 1টা করে মাছ ধরে, কিন্তু দিন শেষে যদি হিসাব করেন দেখা যাবে সে 20 থেকে 25টা মাছ খেয়ে ফেলেছে, ঠিক কিনা? আর যদি ওই মাছরাঙা প্রত্যেকটা ছবলে 5টা করে মাছ ধরতে যেত, সে কি একটাও ধরতে পারতো? সব ছুটে যেত। তো সুতরাং আপনার জীবন থেকে আপনি গুনাহগুলোকে দূর করার জন্য এই কিংফিশার, মাছরাঙার ইংরেজি হচ্ছে কিংফিশার, এই কিংফিশার টেকনিক ফলো করতে পারেন, যে আপনি চাইলেও জীবনের গুনাহগুলো একবারে দূর করতে পারবেন না। মাছরাঙার মতো জীবন থেকে একটা একটা করে গুনাহ দূর করেন, দেখবেন 1 মাস পরে আপনার জীবন থেকে অনেকগুলো গুনাহ দূর হয়ে গিয়েছে। বলি আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের মধ্যে যদি কেউ মিথ্যা কথা বলে থাকেন, আমি আপনাকে বলবো না আপনি এখন থেকে পুরোপুরি মিথ্যা ছেড়ে দেন। আপনাদের মধ্যে যদি কেউ ওয়াদা খেলাফ করে থাকেন, আমি আপনাকে বলবো না আপনি এখন থেকে ওয়াদা খেলাফ করা পুরোপুরি ছেড়ে দেন। আপনাদের মধ্যে যদি কেউ ধূমপান করে থাকেন, আমি আপনাকে এখনই বলবো না ধূমপান সম্পূর্ণ ছেড়ে দিতে, তবে আমি আপনাকে বলবো ভাই আপনি ধূমপান করুন, সেটা দেখা যাবে পরে। আবার আপনি মিথ্যা কথা বলুন, তাও দেখা যাবে পরে। তবে আপনি যে ওই ওয়াদা খেলাফ করেন, আপনি এই মুহূর্তে আমার সাথে ওয়াদা করেন, আগামীকাল থেকে আপনি কারো সাথে আর ওয়াদা খেলাফ করবেন না। বাকি যে পাপগুলো করছেন আপনি করুন। আপনি একটা মাত্র পাপকে আপনি টার্গেট নিয়ে কাজ করেন যে আমি বাকি যে পাপগুলো করছি সেগুলো হয়তো চলুক, কিন্তু ওই পাপটা আমি আর করব না। 1 সপ্তাহ পরে দেখা যাবে আপনার জীবন থেকে একটা পাপ দূর হয়ে গিয়েছে। আবারও পরের সপ্তাহে আপনি টার্গেট নেন, আমি হয়তো অনেকগুলো অন্য পাপ করি, যেগুলো করি সেগুলো করছি, তবে আমি এবার মিথ্যা কথার পাপটাকে টার্গেট নিলাম, এখন থেকে আমি মিথ্যা কথা আর বলবো না। আরো 1 সপ্তাহ পরে গিয়ে দেখা যাবে আপনার জীবনে অন্য হয়তো কিছু পাপ আছে, কিন্তু আপনার জীবন থেকে মিথ্যা কথার যে পাপ ছিল এই পাপটি দূর করে দিবেন কে? এভাবে করে যখন আপনি 2 মাস পরে হিসাবের খাতা নিয়ে বসবেন, তখন আপনি দেখবেন আজ থেকে 2 মাস আগে আপনি কন্টিনিউয়াস 10টি পাপ করতেন, কিন্তু যখন প্রতি সপ্তাহে টার্গেট করে করে আপনি একটা করে পাপ ছেড়ে দিয়েছেন, 2 মাস পরে হিসাব মিলিয়ে দেখবেন আপনার জীবন থেকে 10টি পার্মানেন্ট পাপ দূর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? এজন্য মাছরাঙার মতো একটা করে আপনি মাছ ধরেন, একটা করে পাপ টার্গেট নেন, আর একটা করে পাপ জীবন থেকে দূর করে দেন। তৌফিক দিবেন একজন, তিনি কে? মাছরাঙা দেখেছো কি রঙিন ডানা উড়ে উড়ে রঙিন ডানা মেলে। মাছরাঙা দেখেছো কি রঙিন ডানা উড়ে উড়ে রঙিন ডানা মেলে। কিছুক্ষণ তাক করে পড়ে জলে ঝপ করে, একটি করে মাছে ধরে ফেলে। কয়টি করে ধরে? তুমিও ঠিক তেমন করে একটি করে পাপ ধরে ধরে, তুমিও ঠিক তেমন করে একটি করে পাপ ধরে ধরে ছুঁড়ে ফেলো
মাছরাঙা দেখেছো কি রঙিন ডানা, উড়ে উড়ে রঙিন ডানা মেলে। মাছরাঙা দেখেছো কি রঙিন ডানা, উড়ে উড়ে রঙিন ডানা মেলে। পড়ি আল্লাহু আকবার। পারবো না ইনশাআল্লাহ? খুবই ছোট্ট একটা প্রেসক্রিপশন শিখে গেলাম ভাই। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক নসিব করেন, পরে আমিন। প্রিয় ভাইয়েরা, সুতরাং দ্বিতীয় যে বিষয়টি বলেছি, আমাদের জীবনের আমলগুলো কবুল হতে হলে আমল হতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সিস্টেমে, অন্যথায় কোনো আমল কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অন্য জায়গায় বলছেন, সূরাতুল আলী ইমরানের 31 নম্বর আয়াতে রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যদি আমার নবীর দেখানো পথে চলো, তুমি যদি আমার নবীকে ভালোবাসো, তাহলে তোমার আমলগুলো যে আমি কবুল করব, শুধুমাত্র এতটুকুই নয়, তোমার জন্য আরো অনেক বেশি সওয়াব রয়েছে, অনেক বেশি পুরস্কার রয়েছে। রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, আর যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাও, তাহলে তোমাদেরকে আমি একটা কাজের কথা বলে দিচ্ছি, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমার নবীকে অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদেরকে ভালোবাসবো। কথা কে বলেছেন? আপনি যদি আল্লাহকে ভালোবাসতে চান আর আল্লাহর ভালোবাসা পেতে চান, তাহলে অনুসরণ করতে হবে কার? শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আরো বলছেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন শুধু যে আপনাকে আর আমাকে ভালোবাসবেন এতটুকুই নয়, আপনার আমার জীবনের যত গুনাহ আছে, আমাদের গুনাহগুলোকে তিনি ক্ষমা করে দিবে। দুইটা কন্ডিশন শেষ। কন্ডিশন নাম্বার 3, আপনাকে শুনবেন নাকি শেষ করে দিব? কন্ডিশন নাম্বার 3 হচ্ছে, জীবনের সকল কাজ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আর সেটি হতে হবে নবীর সিস্টেমে। আর আপনার জীবনের ফিলসফি হিসেবে, লাইফ স্টাইল হিসেবে আপনাকে একটা মাত্র মতবাদ গ্রহণ করতে হবে, তার নাম হচ্ছে ইসলাম। আপনি আল্লাহর খুশির জন্য সবকিছু করেন, আবার নবীর সিস্টেমেও সবকিছু করেন, কিন্তু ইসলামকে আপনার সংবিধান হিসেবে মানেন না, কোরআনকে আপনার জীবনের গাইডেন্স হিসেবে মানেন না, ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান হিসেবে মানেন না, তাহলে বাকি দুইটা শর্ত পূরণ হলেও আপনার কোনো আমল কবুল হবে। কথাকে আমি বানিয়ে বললাম? দলিল নেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার জবাবে বলছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি ইসলামকে তার জীবনের সংবিধান হিসেবে গ্রহণ করতে পারবে না, ইসলাম ছাড়া অন্য কোনো ইসলামের মধ্যে, অন্য কোনো মতবাদের মধ্যে তার জীবনের সমাধান খুঁজবে, তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের সতর্কবাণী শুনে রাখো, ফালা ইউকবালা মিনহু, তার জীবনের কোনো আমল আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল তো করবই না, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে, আখিরাতের ময়দানে অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বললেন না? তার কোনো আমল কবুল তো হবেই না, বরং সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কেন? যদি তার জীবনের সংবিধান হিসেবে, লাইফ স্টাইল হিসেবে, লাইফ ফিলসফি হিসেবে ইসলামকে অ্যাকসেপ্ট করতে না পারে। নামাজ পড়বেন ইসলাম অনুযায়ী, যাকাত দিবেন ইসলাম অনুযায়ী, নবীর দেখানো সিস্টেমে, কিন্তু যখনই আপনি লেনদেন করতে যাবেন তখন বলবেন যে টাকা যদি সুদে লাগাই তাহলে তো 2 টাকা লাভ বেশি হয়। তাহলে কি আপনি ইসলাম মানলেন? আবার আপনি নামাজ পড়বেন নবীর দেখানোর সিস্টেমে, হজও করবেন নবীর দেখানোর সিস্টেমে, কিন্তু যখনই রাজনীতি করতে যাবেন তখন বলবেন অমুক নেতার সৈনিক সিগারেট খায় দৈনিক। এর থেকে বেশি কিছু বলতে পারলাম না, আমি একটু ভদ্র মানুষ তো এই জন্য। প্রিয় ভাইয়েরা, কোনো নেতার অনুসরণ করা যাবে না। হ্যাঁ, করবো আমরা সেই নেতার অনুসরণ যে নেতা আবার অনুসরণ করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা?
কিন্তু যে নেতা বলে আমাকে মানো, আমার নামে একটু স্লোগান দাও, আমরা সেই নেতার পিছনে কি কথা কি রাজনৈতিক হয়ে যাচ্ছে নাকি? আবার হলে বলবেন, অন্যদিকে চলে যাবো, জান্নাত জাহান্নামের কথা বলে শেষ করে দিব। প্রিয় ভাইয়েরা, এই যে কথাগুলো বলছি, এগুলো যদি নাও বলি, বাইরে কি আমার বিরিয়ানি খাওয়াবেন না? যদি এগুলো না বলি, এগুলো না বললে আমার কোনো লস নাই ভাই। আমি যেখান থেকে আসছি সেখানেই যাব, বাইরে আমাকে বিরিয়ানির প্যাকেট একটা কমও দিবে না। বলতেছি কেন ভাই? আমার নিজের গা বাঁচানোর জন্য, নিজের পিঠ বাঁচানোর জন্য। আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে, তুমি কোরআনের তাফসীরের প্রোগ্রামে গিয়েছিলা, কোরআন থেকে কথা বলেছো, তা কিছুটা বলছো, কিছুটা আবার বাদ রেখে আসছো কেন? কার ভয়ে? কাল কিয়ামতের ময়দানে আমি যেন বলতে পারি, আল্লাহ আমার ভাইয়েরা মানছে কি মানে নাই সেটা তো আমি জানি না, আমি যা জানতাম, আমি যা বুঝেছি তোমার কোরআন থেকে আমি বলে আসছি, আমাকে তুমি মাফ করে দাও। যদি ধরার কাউকে মন চায় তাদেরকে গিয়ে ধরো। আমি যাতে এটা বলতে পারি এর জন্য আমি বলে যাচ্ছি ভাই, না বললে আমার কোনো ক্ষতি। রাগ করতেছেন আপনারা? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, তোমরা যখন নামাজ পড়বে, সেই নামাজ পড়বে ইসলাম অনুযায়ী। তোমরা যখন যাকাত দিবে ইসলাম অনুযায়ী। তোমরা যখন দান সাদাকাত করবে, তাও করবে ইসলাম অনুযায়ী। তোমরা যখন ঘুমাবে, তোমাদের ঘুমও হবে ইসলাম অনুযায়ী, আল্লাহর দেখানো পথে, নবীর দেখানো পথে। আবার যখন তোমরা তোমাদের নেতা নির্বাচন করবে, আবার যখন তোমরা ওই পার্লামেন্টে তোমাদের সংসদ পার্লামেন্টেরিয়ান নির্বাচন করবে, তখনও তোমরা একজনকে ভয় করবে, তিনি কে? নেতা নির্বাচনের সময় দেখতে হবে আমি এমন নেতাকে ভোট দিব, আমি এমন নেতাকে সাপোর্ট করব, যেই নেতা নির্বাচিত হলে আমার বাংলাদেশের সেই সর্বোচ্চ জায়গা, সেই পার্লামেন্টের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বিজয়ী হবে। ঠিক কিনা? বাংলার জমিনে তথা আল্লাহর জমিনে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম হোক। কারা কারা আমরা চাইবো? হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করুন, পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা, এই দিন কায়েমের কথা বলতে গিয়ে মুসা, ঈসা, ইব্রাহিম, দাউদ, সুলাইমান, নবী মুহাম্মদ সহ অসংখ্য নবী এবং রাসূল অসংখ্য নির্যাতন সহ্য করেছেন কি করেন নাই? যুগে যুগে ইসলামী আন্দোলনের যারা রাহবার ছিলেন, সৈয়দ কুতুব, আল্লামা সাঈদী, হাসান আল বান্না, শেখ আবুল হাসান আলী আন-নাদবী সহ অসংখ্য আলেম, তারাও রব্বুল আলামিন, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, আমাদের সালাফ যারা রয়েছেন সবাই কম বেশি নির্যাতনের শিকার হয়েছেন, শুধুমাত্র হক কথা বলার কারণে। আর আপনি যদি মনে করেন যে না, হুজুর শুধুমাত্র মিষ্টি কথা বলে যাবে, এগুলো বলার দরকার নাই, তাহলে ভাই আপনার সাথে আমি একমত হতে পারলাম। দু একজন ভাই উঠে যাচ্ছেন কি এই কারণে নাকি? আচ্ছা, যদি কোনো প্রাকৃতিক হাজার পিছনে তাকানোর দরকার নেই ভাইরা, দুষ্টমি করে বলেছি। এজন্য যে কথা বলতে চাই প্রিয় ভাইরা, জীবনের সর্ব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের ইসলাম অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, শুনুন, আপনি যদি ইসলামকে আপনার জীবনের পরিপূর্ণ লাইফস্টাইল হিসেবে না নেন তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি ইন্নাহু লাকুম আদুউম মুবিন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার মুমিন বান্দারা, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করবে, আংশিক না পরিপূর্ণ। তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের অনুসরণ করো না, কারণ শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। কে বলেছেন? আল্লাহ। জীবনের সর্ব জায়গায়, জীবনের সর্বাঙ্গে ইসলামকে পরিপূর্ণ হিসেবে নিতে হবে। আপনি যখন টাকা পয়সার লেনদেন করবেন তখন ইসলাম অনুযায়ী হবে নাকি ইসলামের বাহিরে হবে? আবার যখন আপনার মেয়ে বিবাহ দেওয়ার জন্য আপনি একজন পাত্র খুঁজবেন, তখন কি আপনি ইসলাম অনুযায়ী খুঁজবেন নাকি ইসলামের বাহিরে গিয়ে খুঁজবেন? আবার যখন আপনি মারা যাওয়ার পরে আপনার লাশ দাফন করা হবে, তখন কি আপনি ইসলামের মধ্যে খুঁজবেন না বাহিরে খুঁজবেন? তার মানে আপনার জীবনের সব কিছু, আপনি জন্ম থেকে শুরু করে আপনার লাশ দাফন করা পর্যন্ত সকল কর্মকাণ্ডগুলো ইসলাম যেভাবে বলেছে সেইভাবে হতে হবে, না হলে কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। ঠিক কিনা? আমার প্রিয় ভাই, আর একটা দলিল নেন। আমাদের মধ্যে অসংখ্য মানুষ আছে যারা জীবনের কিছু অংশে ইসলাম মানি, আবার কিছু অংশে মানি না। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল মানুষদেরকে তিনি নিন্দা করছেন। কি করছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদেরকে যদি বলা হয় তোমরা সবাই ইসরায়েলে চলে যাও, তোমাদের মধ্যে কে কে আছো যারা ইসরায়েলে যাবা? কে কে আছেন? যদি বলা হয়
আপনাকে বনি ইসরায়েলে অন্তর্ভুক্ত করে দেওয়া হবে, তাহলে হবেন কে কে দেখি তো? কেউ হবেন? কারণ কি? আপনি নিজেই তো প্রতি ওয়াক্ত নামাজে তাদেরকে বদদুয়া দেন না? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই মাগদুব কারা? অভিশপ্ত কারা? ইহুদি এবং নাসারা। মাগদুব হচ্ছে ইহুদি, অর্থাৎ বর্তমান বনি ইসরায়েল যারা, ইসরায়েল রাষ্ট্রে যারা থাকে। এরা কি ভালো না খারাপ? অধিকাংশই খারাপ। এদের মধ্যে ঈমান তো নাই কারো, আর কিছু আছে খারাপের উপরেও 3 ডিগ্রি। আমার কথায় বেজার হচ্ছেন না তো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার মুমিন বান্দারা তোমরা শোনো, তোমরা যদি বনি ইসরায়েলের মতো হতে না চাও, তোমরা যদি অভিশপ্ত হতে না চাও, তোমাদেরকে আমি একটি কথা বলে দিচ্ছি, আর তা হচ্ছে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার মুমিন বান্দারা শোনো, তোমরা কি বনি ইসরায়েলের মতো এমন হতে চাও? আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কোরআনের কিছু আয়াত মানবে, ওয়া তাকফুরুনা বিবাদ, এবং কিছু আয়াত মানবে না। যদি তোমরা এমন হয়ে যাও, তাহলে মনে রাখো তোমাদের হাসর হবে ওই বনি ইসরায়েলদের সাথে পড়ে, নাউযুবিল্লাহ। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, আর কিয়ামতের দিন আমার থেকে তুমি কোনো কিছুই পাবে না। শুধুমাত্র তাই নয়, পৃথিবীতেও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে লাঞ্ছিত করবেন। ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কঠোর শাস্তি দিয়ে পাকড়াও করবেন। আর তুমি ভুলে গেলে চলবে না, তুমি তোমার যে বাসায় থাকো সেই বাসার মধ্যে হয়তো সিসি ক্যামেরা নাই, তোমাকে হয়তো দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তুমি যেখানেই থাকো না কেন, যাই করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখেন। ঠিক কি না? আল্লাহ দেখেন কি না? নাকি দরজা বন্ধ করলে আর কেউ দেখে না? দেখে না, আল্লাহ দেখে। প্রিয় ভাইয়েরা, 3টি কন্ডিশন সংক্ষিপ্তভাবে এখানেই শেষ। তাহলে আমরা কি বুঝলাম? আমাদের জীবনের আমলগুলো যদি কবুল হতে হয়, যদি জান্নাত পেতে হয়, যদি আমল নামা ডান হাতে পেতে হয়, তাহলে কয়টি শর্ত ফিল আপ করতে হবে? 3টি। নাম্বার 1, সকল কাজ হতে হবে একজনের সন্তুষ্টির জন্য। তিনি কে? সকল কাজ হতে হবে একজনের দেখানো সিস্টেমে। তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর জীবনের সংবিধান হিসেবে ইসলামকে গ্রহণ করতে হবে। ইসলামের বাহিরে কোনো কিছুর মধ্যে জীবনের কোনো সলিউশন খোঁজা যাবে না। হোক তা পরিবার নীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি আর রাজনীতি, যাই হোক না কেন, সব কিছুর মধ্যে আমি খুঁজবো ইসলাম আমাকে কিভাবে বলেছে, সেভাবেই আমি কাজটি করবো। পারবো না ইনশাআল্লাহ? কারা কারা পারবেন? হাত তুলে আমরা আল্লাহকে দেখাই। আল্লাহ আমাদের সকল ভাইদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, পড়ে আমিন। আমার প্রিয় ভাইরা, হাত নামান। সর্বশেষ আপনাদেরকে একটা সুসংবাদ শুনিয়ে যাব। আপনি যদি আপনার জীবনের কাজগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য করেন, তাহলে আপনার দুনিয়াতেও মুক্তি, আখিরাতেও মুক্তি। আছে না নাই? আখিরাতের মুক্তি তো আল্লাহ কোরআনের মধ্যে বলেই দিয়েছে। দুনিয়ার একটা বাস্তব মুক্তির কথা শোনাই, কথা আমার না, কথা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একবার 3জন ব্যক্তি, কয়জন ব্যক্তি? একবার 3জন ব্যক্তি মরুভূমির বুকে তারা সফর করা শুরু করলো। সফর করতে করতে তারা অনেক বেশি ক্লান্ত হয়ে গেল। এমন অবস্থায় তারা চিন্তা করলো, আমাদের একটু বিশ্রাম প্রয়োজন। তারা বিশ্রাম নিতে গিয়ে একটি পাহাড়ের গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিল। এমন অবস্থায় মরুভূমির বুকে ঝড় শুরু হলো, মরুঝড় সাইমুম শুরু হয়ে গেল। তখন তারা সেই গুহার মধ্যে অবস্থান করছিল। এমন অবস্থায় বড় একটা পাথর এসে তাদের গুহার মুখটাকে বন্ধ করে দিল। ওই লোকগুলো তখন অসহায় হয়ে পড়লো, তারা কান্নাকাটি শুরু করলো। আজকে এই মরুভূমির বুকে, এই পাহাড়ের গুহা থেকে আমাদের তো বাঁচানোর মতো কেউ নাই। কেউ আছে? তখন তো ফেসবুকও নাই, ইউটিউবও নাই যে আপনি স্ট্যাটাস দিবেন, ভাই আমি বড় বিপদে আছি, আশেপাশে কে আছেন, আমাকে বাঁচান। কোনো নিউজ চ্যানেলও ছিল না, 71 টিভিও ছিল না, আর যমুনা টিভিও ছিল না, আর বাংলাদেশের বাতাবি লেবু টিভিও তো ছিলই না। তখন ওই 3 ব্যক্তি বলল, কি করা যায়? তাহলে শোনো,
তিনজনে মিলে তখন পরামর্শ করলো, ভাই কি করব? তখন একজন ব্যক্তি পরামর্শ দিল, চলো ভাই আমরা একটা কাজ করি, আমরা যে বিপদের মধ্যে পড়েছি এই বিপদ থেকে একমাত্র আল্লাহ ছাড়া আমাদের বাঁচানোর মতো আর কেউ। তখন বললো চলো আমরা একটা কাজ করি, আমাদের প্রত্যেকের জীবনের যে ভালো কাজগুলো আছে, যেই কাজগুলো শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য করেছি, সেই কাজের ওসিলা করে আল্লাহর কাছে আমরা এখান থেকে পরিত্রাণ চাই, দেখি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দেন কিনা। এটা করার পরে প্রথম ব্যক্তি শুরু করলো। প্রথম ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলল, আল্লাহ তুমি তো জানো আমি খুব বড় একজন ধনী মানুষ ছিলাম, আমার অধীনে অনেক মানুষ কাজ করত। একবার আমার একজন শ্রমিক আমার বাড়িতে কাজ করার পরে তার যে মজুরি ছিল, তার যে হাদিয়া ছিল, সেই মজুরি না নিয়ে সে তার বাড়িতে চলে গিয়েছে। যাওয়ার পরে আমি তাকে আর খুঁজে পাই নাই। তার যে ওই মজুরির 500 টাকা ছিল, ওই 500 টাকা আমি আমার পকেটেও রাখি নাই। ওই 500 টাকা দিয়ে আমি একটা ছাগল কিনেছি, সেই একটা ছাগল দিয়ে 10টা ছাগল হয়েছে, সেই 10টি ছাগল দিয়ে আবার 50টি ছাগল হয়েছে। এরকম করতে করতে অনেকগুলো বকরি হয়ে গিয়েছে। প্রায় অনেক দিন পরে সেই লোক আমার কাছে ফিরে আসলো। ফিরে এসে বলল, ভাই আমি তো আপনার বাড়িতে কাজ করেছিলাম, কাজ করার পরে আপনার থেকে টাকা না নিয়ে আমি বাড়িতে চলে গিয়েছিলাম, আমার সেই টাকাটা আপনি আমাকে ফেরত দেন। তখন আমি সেই ব্যক্তিকে বললাম, ও ভাই ওই যে তুমি বড় একটা ভেড়ার পাল দেখছো, একটা বকরির পাল দেখছো, ওই পালটা সম্পূর্ণ তোমার, তুমি নিয়ে চলে যাও। তখন সেই ব্যক্তি বলল, ভাই আমি একজন গরিব মানুষ, একজন কৃষক, একজন রাখাল, তাই বলে কি আপনি আমাকে ঠাট্টা করবেন, টিটকারি করবেন? আমি তো আপনার কাছে মাত্র 500 টাকা পাই, আর আপনি আমাকে বলছেন এই পুরো ছাগলের যে পালটা আছে পুরোটাই আমার, তা কিভাবে সম্ভব? আমার সাথে ভাই আপনি মস্কারা করিয়েন না, আমাকে আপনি ইনসাল্ট করিয়েন না, আমার 500 টাকা ফেরত দেন। তখন সে বলল, না ভাই শোনো, তুমি আমার কাছে যেই টাকাটা রেখে চলে গিয়েছিলেন, সেই টাকাটা আমি আমার নিজের পরিবারের কোনো কাজে খরচ করি নাই। সেই টাকা দিয়ে আমি একটা ছোট্ট বকরি কিনেছিলাম। সেই একটা বকরি থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বকরি থেকে একের পর এক করতে করতে আজ এখানে এতগুলো বকরি হয়ে গিয়েছে। যেহেতু প্রথম বকরিটা তোমার ছিল, তোমার টাকা দিয়ে কেনা ছিল, তার মানে হচ্ছে আজকে এখানে তুমি যতগুলো বকরি দেখতে পাচ্ছ, এই সবগুলো বকরির মালিক হচ্ছ তুমি। সুবহানাল্লাহ। তখন সে বলল, আল্লাহ আমি যদি ওই ব্যক্তিকে সেই দিন 500 টাকা দিয়ে বিদায় করে দিতাম, অথবা একটা ছাগল দিয়ে বিদায় করে দিতাম, তাহলে তো দুনিয়ার কোনো ব্যক্তি আমাকে ধরতে পারতো না। শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য, শুধুমাত্র তোমার ভয়ের কারণে আমি ওই ব্যক্তিকে ঠকাই নাই। ওই ব্যক্তির যে পাওনা ছিল আমি তার পাওনা তাকে পরিপূর্ণভাবে আদায় করে দিয়েছি। আল্লাহ আমি যদি সেই কাজটা তোমাকে খুশি করার জন্য করে থাকি, আল্লাহ আমি যদি সেই কাজটাই শুধু তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, আজকে আমার এই বিপদের মুহূর্তে তুমি এখান থেকে আমাকে মুক্তি দাও, আমাকে বাঁচাও, আমি দুনিয়ার আর কারো কাছে কোনো কিছু চাই না। এই কথা বলতে দেরি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে, তার হুকুমে পাহাড়ের গুহা থেকে ওই পাথরটি একটু করে সরে গেল। সুবহানাল্লাহ বললেন না? তবে একটু করে সরে গিয়েছে, কিন্তু মানুষ বের হওয়ার মতো এখনো অত পরিমাণ জায়গা হয় নাই। তারা যে বের হবে এরকম অবস্থা হয় নাই, জাস্ট একটু সরেছে, বাহিরের আলো দেখা যায়। তখন তাদের মনের মধ্যে আশা জাগলো। তারা চিন্তা করলো, তাহলে দ্বিতীয় যে ব্যক্তি আছে এবার তুমি পড়ো। তখন সে বলল, আল্লাহ আপনার কাছে আমার একটা ফরিয়াদ, আপনি তো সবই জানেন। একবার আমার এক চাচাতো বোন, তার সাথে আমার খুব গভীর সম্পর্ক ছিল, তাকে আমি কিছু টাকা পয়সা দিয়েছিলাম। এরপরে তাকে আমি বললাম, আসো তোমার সাথে আমি একটু অবৈধ সম্পর্কে মেতে উঠতে চাই। আমি তাকে বললাম, আমার সাথে তুমি অবৈধ সম্পর্কের জন্য আসো। আমার সেই বোন ছিল খুব অসহায়, সে যেহেতু আমার থেকে টাকা ধার নিয়েছে, সে আমার কথাকে নাও করতে পারছিল না। এমতো অবস্থায় সে হয়তো নিজের মনের অবাধ্য হয়ে আমার ডাকে সে সাড়া দিতে বাধ্য হয়েছে। কিন্তু যখন তার সাথে আমি খুবই একান্তে একাগ্রতার মধ্যে লিপ্ত হয়েছি, যখন তার সাথে আমি খারাপ কাজে জড়িয়ে যাব এমন অবস্থা হয়েছে, তখন আমার বোন ডাক দিয়ে বলল, ও ভাই তুমি আমার অসহায়ত্বের সুযোগে আমাকে কিছু ঋণ দিয়েছো, এই সুযোগে আজকে আমার সতীত্বকে তুমি হরণ করো না। ইয়া আল্লাহ, যখন এই কথা আমার বোন বলল, সাথে সাথে আমার কলিজাটা কেঁপে উঠলো। দুনিয়ার কোনো মানুষ সেখানে ছিল
না, কোনো সিসিটিভি ক্যামেরা সেখানে ছিল না, কোনো রেকর্ডার সেখানে ছিল না। শুধুমাত্র তোমার ভয়ে সেই দিন আমি ওই খারাপ কাজ থেকে ফিরে এসেছি। আমি তার সাথে কোনো ধরনের কোনো গুনাহের মধ্যে আর জড়াই নাই। আল্লাহ তুমি তো জানো, সেদিন যদি আমি আমার নফসকে দমন করে আমার যে পাশবিক আত্মা আছে সেই আত্মাকে প্রশমিত করে শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য, তোমার ভয়ের জন্য আমার খারাপ কাজ থেকে আমি সরে এসে থাকি, তাহলে আজকে আমার এই বিপদের মুহূর্তে, এই বিপদ মুসিবত থেকে আমাকেও তুমি রক্ষা করো। এই কথা বলতে দেরি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে ওই পাহাড়ের গুহার মুখ থেকে পাথরটি আরো একটু করে সরে গেল। কিন্তু এখনো একটা মানুষ বের হওয়ার মতো পজিশন হয় নাই। তখন তাদের মনে আরো বেশি আশা জাগলো, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন রহমতের চোখ তুলে আমাদের দিকে তাকাচ্ছেন, হয়তো আমরা বেঁচে যাব ইনশাআল্লাহ। এমন অবস্থায় তৃতীয় ব্যক্তি হাত তুলল। আল্লাহ তুমি তো জানো আমি একজন ব্যবসায়ী মানুষ, কিন্তু তুমি তো কোরআনের মধ্যে বলেছো বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো। আল্লাহ আমি দুনিয়ার সকল মানুষের চাইতে আমার আব্বা আম্মাকে সবচেয়ে বেশি ভালোবেসেছিলাম। উদাহরণ কেমন? তখন সে আল্লাহকে বলছে, আল্লাহ আমি যখন প্রতিদিন বাজার থেকে ফিরতাম, প্রতিদিন যখন আমার ব্যবসায়ের কাজকর্ম শেষ করে বাড়িতে ফিরতাম, সবার আগে আমি খোঁজ নিতাম আমার মা কেমন আছে, আমার বাবা কেমন আছে। আল্লাহ একদিন আমি বাড়িতে ফিরেছি, বাড়িতে ফিরতে আমার দেরি হয়ে গিয়েছে। বাড়িতে ফেরার পরে আমি দেখি আমার আব্বা আম্মা ঘুমিয়ে পড়েছে, আমার ছেলে সন্তান যারা আছে তারা এখনো সজাগ রয়েছে। আমি বাড়িতে যাওয়ার পরপরই আমার ছেলে সন্তান বলল, আব্বা তাড়াতাড়ি আমাদেরকে খাবার দাও। আমার স্ত্রী বলল, তাড়াতাড়ি আমাদের সাথে এসে খাবার খাও। আমি বললাম না, যতক্ষণ না আমি আমার আব্বা আম্মাকে খাবার খাওয়াচ্ছি তার আগ পর্যন্ত আমি নিজেও খাবার খাবো না, এবং তার আগ পর্যন্ত তোমাদেরকেও আমি খাবার দিব না। এই কথা বলে যখন আমি আম্মার ঘরে গেলাম, গিয়ে দেখলাম আম্মা ঘুমিয়ে আছে। আল্লাহ তুমি তো সাক্ষী, তুমি তো জানো সেই দিন আমি চাইলে পরে আমার স্ত্রী সন্তানকে প্রায়োরিটি দিতে পারতাম, আমার স্ত্রী সন্তানের মুখে আগে খাবার দিতে পারতাম। শুধুমাত্র তোমার কোরআন মানার কারণে, তোমার ভয়ের কারণে আমি অপেক্ষা করেছি কখন আমার মা ঘুম থেকে উঠবে, আমি আমার মাকে খাবার খাওয়াবো, তারপরে গিয়ে বাকি যারা আছে সবাইকে আমি খাবার দিব। আল্লাহ তুমি তো জানো সেই দিন ওই কাজটি যদি আমি শুধুমাত্র একমাত্র তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তোমার খুশির জন্য করে থাকি, আমার আব্বা আম্মাকে যদি আমি তোমার জন্য ভালোবেসে থাকি, আজকে তুমিও আমাকে ভালোবেসে এই বিপদের মুহূর্তে এখান থেকে আমাকে উদ্ধার করে নিয়ে যাও। এই কথা বলতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করলেন, ও ফেরেশতারা তোমরা শোনো, আমার ওই তিনজন মুখলিস বান্দা যারা জীবনের কাজগুলো শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য করেছে, আজকে তারা জীবনের একটি মুহূর্তে বিপদের মধ্যে পড়েছে, তাদের পাহাড়ের গুহার মুখ থেকে ওই পাথরটি সরিয়ে তাদেরকে তুমি ওখান থেকে মুক্তির ব্যবস্থা করে দাও। এই কথা বলার সাথে সাথে ওই লোক তিনজন আশ্চর্যের সাথে লক্ষ্য করলো তাদের পাহাড়ের মুখে যেই বড় একটি পাথর পড়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সেই পাথরটি সম্পূর্ণভাবে সেখান থেকে সরে গেল। সুবহানাল্লাহ বললেন না? তাহলে জীবনে বেঁচে থাকতেই বিপদ থেকে রক্ষা পেয়েছে। কেন? কাজ করেছিল কার জন্য? এই জন্য প্রিয় ভাইরা, জীবনে এমন কিছু কাজ থাকতে হবে যা একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্যই আপনি করবেন, দুনিয়ার কোনো মানুষকেও দেখানো যাবে। তাহলে ওই যে 7 শ্রেণীর ব্যক্তি আছে যারা কাল কিয়ামতের দিনে আরশের নিচে ছায়া পাবেন, পড়ে আমিন। আরশের নিচে আপনারা ছায়া পেতে চান না? 7 শ্রেণীর মানুষ এখানে ছায়া পাবে, বিস্তারিত বলার সুযোগ নাই। এর মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তি এমন কিছু দান সাদাকা করবে, এমন কোনো আমল করবে যে আমলটা এত সূক্ষ্ম হবে, এত গোপন হবে যে তার ডান হাত দিয়ে করবে, এমনকি তার বাম হাত পর্যন্ত জানবে না। সুবহানাল্লাহ। হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। পড়ি আমিন। কিসাসুল লা তুকশাফু ইল্লা বিকিতাবিকা হিনা তারাল্লাহ
মা আহরাকা বিহাযা আন ইয়াকবুরা কদরুকা ইনদাল্লাহ হাল লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ হাল লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। পড়ি আমিন। তার মানে হচ্ছে আপনার জীবনে কি এমন কোনো আমল আছে যা শুধুমাত্র আল্লাহর জন্যই করেছিলেন? জীবনে এমন কোনো কি দান আছে যা নির্বাচনে ভোট পাওয়ার জন্য করেন নাই, লোকজন বলবে সে কোটিপতি, অনেক বড় দানবীর হাতেম তাইয়ের বংশধর, এজন্য করেন নাই, করেছিলেন শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য? পড়ি আমিন। এমন কোনো আমল যদি থাকে তার বিনিময়ে কাল কিয়ামতের দিন হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের টিকিট দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা কেউ রাগ করেন নাই তো? যা কিছু আমরা বললাম এবং শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমলের নিয়তে এগুলো আমাদেরকে ধারণ করার তৌফিক নসিব করুন। পড়ি আমিন। আমাদের কথায় কাজে যদি কোনো ত্রুটি হয়ে থাকে, ভুল হয়ে থাকে, রব্বুল আলামিন সেগুলো মাফ করে দিয়ে আমাদের এই আমলটুকুকে যেন তিনি কবুল আর মঞ্জুর করে নেন। পড়ি আমিন। আজকের এই আমলের উসিলায় কাল কিয়ামতের দিন আমাদের চরম বিপদের মুহূর্তে আদালতে আখিরাতে আমাদেরকে মাফ করে দিয়ে আমাদেরকে যেন তিনি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে নেন। পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। আকুলু কাওলি ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।